ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই আত্মজানিবাসে ভূমির শ্বশুরবাড়ির লোকেরা হঠাৎ এসে হাজির হয়। তারা জোর গলায় বলতে থাকে, এখানে আমাদের বাড়ির বিধবা বউকে লুকিয়ে রাখা হয়েছে। পর মুহূর্তেই ভূমির শাশুড়ি তাকে জোর করে হাত ধরে টেনে বাইরে নিয়ে আসতে চায় এবং অপমানজনক ভাষায় বলে, আমাদের বাড়ি ছেড়ে এখানে এসে আবার বিয়ের সাজ ধরেছিস। ভূমি বারবার কান্না জড়ানো গলায় বলে ওঠে, দিদি, আমি ওদের সঙ্গে কোথাও যাব না। ঠিক তখনই শুভ এগিয়ে এসে বলে, তুমি চাইলে ওদের কাছে অনেক কিছু দাবি করতে পারো, টাকা, ক্ষতিপূরণ, সবকিছু। এই উত্তেজনার মধ্যেই হোমের ম্যানেজার পুলিশ ডেকে আনে। শুভ অফিসারকে জানায় এই লোকগুলো ভূমিকে জোর করে নিয়ে যেতে চাইছে, এমনকি বিয়ের পিঁড়িতেও বসাতে বাধ্য করছে। পুলিশ ভূমির দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপনি কোথায় যেতে চান? ভয় আর চাপের মধ্যে ভূমি প্রথমে চুপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সে হঠাৎ শক্ত গলায় বলে ওঠে, না, আমি ওদের সঙ্গে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। দিদি, আমাকে কেউ জোর করে বিয়ে দেয়নি, আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি। ভূমির এই কথায় সবাই অবাক হয়ে যায়। দেবিকা আবেগে বলে, তুমি সকাল থেকে কোথায় ছিলে? তোমাকে আমি কত খুঁজেছি, কত চিন্তা করেছি। ঠান্ডা লাগছে না তো? ভূমি জানায়, শুভ এই বাড়িতে ফিরলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। এই বাড়িতে একমাত্র শুভই ছিল যে সবসময় আমার খোঁজ নিত। এরপর ভূমি বলে, দিদি আবার সুস্থ হয়ে যাবে, কিন্তু আমার এই বাড়িতে আর থাকা হবে না। অনেকদিন পর নিজের ছেলেকে দেখে একটু মন ভরিয়ে নিতে চাই। এই সময় ভূমি ও শ্বশুরবাড়ির লোকদের মধ্যে তীব্র বাগ বিতণ্ডা শুরু হয়। ঠিক তখনই ভূমির আসল শাশুড়ি সামনে এসে বলে, আমি ভূমির শাশুড়ি। আমার ছেলে চলে যাওয়ার পর থেকেই ভূমি ওই বাড়িতে চরম অত্যাচারের শিকার হয়েছে। ভূমির মুখে পুরো সত্য প্রকাশ পেতেই পুলিশ শ্বশুরবাড়ির লোকদের আটক করে নিয়ে যায়। নতুন করে গণবিবাহের আয়োজন শুরু হয়। সবশেষে পুলিশের সামনে ভূমি সাহসের সঙ্গে সত্যিটা সবার সামনে তুলে ধরে, আর সেই সত্যের ভিত্তিতেই শ্বশুরবাড়ির লোকদের গ্রেফতার করা হয়। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।